এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়ার ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাই আবু লাহাবের চাইতে অনেক বড় বড় কুখ্যাত কাফের ছিল, অনেক বড় বড় জালেম ছিল। ওই জালেমদের ব্যাপারে কোনো সূরা নাজিল হয় নাই, আবু লাহাবের ব্যাপারে সূরা নাজিল হয়েছে কেন? এর উত্তর হলো তিনটা। এক নম্বর উত্তর হলো, আবু লাহাব সরাসরি বিশ্বনবীর সাথে শত্রুতা পোষণ করার একজন প্রতীক ছিল। আবু লাহাব বিশ্বনবীর দাওয়াতকে শুধু অ্যাভয়েড করে নাই, বিশ্বনবীকে সরাসরি সে কষ্ট দিয়েছে, অপমান করেছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে সভার মধ্যে মানুষদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, আবু লাহাব পেছনে পেছনে যেত, যে বলতো, এ শোনো, এই লোকটা হলো পাগল, ধোঁকাবাজ, তার কথায় তোমরা প্রতারিত হইও না, তার কথা তোমরা শুনিও না, সে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতেছে। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, যারা এই পৃথিবীর বুকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতি পৃথিবীর বুকেও ভালো হয় না, আখিরাতেও ভালো হবে না। দুই নম্বর কারণ হলো, আবু লাহাব বিশ্বনবীর নবী বিরোধিতায় প্রধান ভূমিকা পালন করত। মক্কার মধ্যে ইসলাম বিরোধী যত আন্দোলন হতো, প্রথম সারিতে আবু লাহাব থাকত। বিশ্বনবীকে বিভিন্ন রকমের কষ্ট ক্লেশের মধ্যে লিপ্ত করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, আমার বন্ধুর সাথে পাল্লা লেগে, আমার বন্ধুর সাথে বিদ্বেষ পোষণ করে কেউ শান্তিতে থাকতে পারবে না। তিন নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, বুঝিয়েছেন, আমার নবী বিশ্ব নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যের প্রতিনিধি, আর আবু লাহাব হলো কুফর, শিরিক, শয়তানের প্রতিনিধি।